সংসদ নির্বাচন ও গণভোটের আর বাকি মাত্র 10 দিন। তবে ব্যাপক প্রচারণার পরও গণভোট বিষয়ে এখনো স্বচ্ছ ধারণা নেই শরীয়তপুরের প্রায় 12 লাখ ভোটারের বড় একটি অংশের। এমন বাস্তবতায় সচেতন মহল ও বিশ্লেষকরা বলছেন, এটি সুষ্ঠু নির্বাচন রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস মাহমুদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুর জেলার 3টি সংসদীয় আসনের দৃশ্য প্রায় একই রকম। ভোটারদের অনেকেই জানেন না গণভোটে হ্যাঁ কিংবা না কোনটিতে কি সুফল মিলবে। পদ্মা মেঘনা বেষ্টিত এই জেলায় নির্বাচনী হাওয়া বইলেও গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ধোঁয়াশা। সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ডামাডোল থাকলেও দক্ষিণাঞ্চলের এই জেলার ভোটারদের একটি বড় অংশ এখনো জানে না গণভোট আসলে কি, কেন এবারের ব্যালট বক্সে 2টি ভিন্ন রঙের ব্যালট পেপার থাকবে। হাবট না ভোট এটা তো আমরা জীবনে শুনিনি, আজকে শুনলাম নতুন যে এটা কোন মার্কাবার ভোট দিচ্ছে। এখন আমরা ভোট দিব এটুকু আমরা জানি, এর সম্বন্ধে আর কোনো হাবট না ভোট এটি বুঝি না। না ভোট সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। আমরা খেতে মানে কাজ করি, আমরা না হো ভোট কিছু বুঝি না। না হো ভোট দিলে কি এটা তো আমরা বলতে পারি না। এই হুনি মানুষের টেলিভিশনে না হো ভোট, হ্যাঁ ভোট না ভোট সম্পর্কে আমরা এটা কিছুই বুঝি না, এটা কি। এদিকে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন রেডিও, টেলিভিশন সহ বিভিন্ন মাধ্যমে প্রচারণাও জোরদার করেছে। তবে সচেতন মহলের আশঙ্কা, প্রান্তিক মানুষের কাছে যদি বিষয়টি পরিষ্কারভাবে না পৌঁছায় তাহলে ভোটের মাঠে বিভ্রান্তি কিংবা ভুলের সম্ভাবনা থেকেই যাবে। তবে জেলা নির্বাচন কর্মকর্তার আশা, নির্বাচনের আগেই সাধারণ মানুষ গণভোট সম্পর্কে অবগত হতে পারবে। জনগণকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে হ্যাঁ ভোটের পক্ষে কি কি প্রস্তাবনা রয়েছে, যেগুলো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজন কিনা। আর যদি না ভোট হয় তাহলে তার ট্র্যাডিশনালি যা আছে তাই চলবে। নির্বাচনের সময় যত কমছে সচেতনতার ঘাটতি ততই উদ্বেগ বাড়াচ্ছে। এই অবস্থায় ভোটের দিন ভোটাররা কতটা বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন সেটাই এখন বড় প্রশ্ন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।